আপনি আমারে মাফ করে দেন। এই মাপের কথা উঠতেছে কিসের জন্য? শোন, আজকে তোরে আমি 2 হাত বইরা দিব, তুই সারা জীবন চলতে পারবি। খবরদার কাছে আইবেন না কইতাছি। এই সব কথা কইলে তো শুনুন না। আমি অনেক দিন ধরে স্বপ্ন দেখতেছি তোর সাথে সাপ লুডু খেলবো। আয় শোনা, হারামজাদা, তুই আমার ঘরের মধ্যে ঢুকছস আর তুইও সাথে আসছস। আজকে তোকে 2 জনের আমি খাইছি। কি করছিস? পিস্তলের গুলি? এই দেখ, পিস্তলের গুলি এখন আমার হাতে। শুধু পিস্তলের গুলিই না, তুই যে এতদিন ধরে পাঠান বাড়ির সব সম্পত্তি এবং বাড়ি দখল করেছিলি, তা সব এখন আমার হাতে। সত্যি করে কত? কে তুই? আমি ওর বউটারে শেষ পর জমিদার রাতে তুলে দিলাম। আমি এটা কি করলাম? কি করলাম? আবু ভাই, এখন কাইন্ডে আর কি হইল? তোর মা কইছিলাম যে এরকম করো না। আমি চলো আমরা যাই, জমিদার হয়ে যাই। বাবু তুমি একটা কথা কব না, যুগ যুগ ধরে জমিদাররা এরকম করে নির্যাতন করে আইতেছে। আমরা যদি এখন প্রতিবাদ না করি তাহলে তোমার মতো আরো আবরবো এরকম নির্যাতিত হইব, হইব না? চলো আমরা যাই, এক্ষুনি যাই, জমিদারের টাউন দিয়ে কল্লাটা ছিঁড়ে ফেলাম। চলো। তুই ঠিক কইছ, আমার প্রতিশোধ নিতে হবে, আমার প্রতিশোধ নিতে হবে। আমি এটা কি করলাম? আমি এটা কি করলাম? আমি আমার বউটারে শেষ পর জমিদার রাতে তুলে দিলাম। আমি এটা কি করলাম? কি করলাম? আবু ভাই, এখন কাইন্ডে আর কি হইল? তোর মা কইছিলাম যে এরকম করো না। আমি চলো আমরা যাই, জমিদার হয়ে যাই। বাবু তুমি একটা কথা কব না, যুগ যুগ ধরে জমিদাররা এরকম করে নির্যাতন করে আইতেছে। আমরা যদি এখন প্রতিবাদ না করি তাহলে তোমার মতো আরো আবরবো এরকম নির্যাতিত হইব, হইব না? চলো আমরা যাই, এক্ষুনি যাই, জমিদারের টাউন দিয়ে কল্লাটা ছিঁড়ে ফেলাম। চলো। তুই ঠিক কইছ, আমার প্রতিশোধ নিতে হবে, আমার প্রতিশোধ নিতে হবে। চলো ভাই। হায় হায় হায়, এটা আমি কি দেখতেছি? আমাকে আবুর তো রাজ কপাল, এরকম আকাশের চাঁদ পাইছে। এই আবু, দূরে যাও কেন, কাছে আসো। মহাজন আপনি আমারে মাফ করে দেন। এই মাপের কথা উঠতেছে কিসের জন্য? শোন, আজকে তোরে আমি 2 হাত বইরা দিব, তুই সারা জীবন চলতে পারবি। খবরদার কাছে আইবেন না কইতাছি। এই সব কথা কইলে তো শুনুন না। আমি অনেক দিন ধরে স্বপ্ন দেখতেছি তোর সাথে সাপ লুডু খেলবো। আয় শোনা, হারামজাদা, তুই আমার ঘরের মধ্যে ঢুকছস আর তুইও সাথে আসছস। আজকে তোকে 2 জনের আমি খাইছি। কি করছিস? পিস্তলের গুলি? এই দেখ, পিস্তলের গুলি এখন আমার হাতে। শুধু পিস্তলের গুলিই না, তুই যে এতদিন ধরে পাঠান বাড়ির সব সম্পত্তি এবং বাড়ি দখল করেছিলি, তা সব এখন আমার হাতে। সত্যি করে কত? কে তুই? আমি কে? আমি কে মনে পড়ে? আজ থেকে প্রায় 30 বছর আগে এই বাড়ির মালিক ছিল হানিফ পাঠান। তুই আর তোর বাবার অসুখা মিলে এই বাড়ির মালিক পাঠান খানকে গলা চেপে হত্যা করেছিলি, মনে পড়ে? সেই হানিফ পাঠানের একমাত্র ছেলে জামান পাঠান, সে ঢাকায় ছিল, জানে বেঁচে গিয়েছে। আমি সেই জামান পাঠানের একমাত্র ছেলে।
মাহিন পাঠান আমার বাবা মারা যাওয়ার কিছুদিন আগে আমাকে সব বলে গিয়েছিল। হরমজাদা! চুপ! আমি চাইলে অন্তরে গলা টিপা বাইরে ফেলতে পারি, কিন্তু আমি মারবো না। কাল একজন ব্যারিস্টার, আইন নিয়ে হাতে তুলে নিব না। আমি অনেক কষ্টে এই বাড়িতে আসছি। আমি ভাই এখন পর্যন্ত করে নয়, ওর দিন আজকে থেকে একদম শেষ। ওর বাইরে থানা রাখো, বাইরে। তো